জীবনী সুধা, যা গাছকে মরতে দেবেই না। সেরা হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, বাগান প্রেমী বন্ধুরা অনেকেই শখ করে পার্পেল টগর বা বেগুনি টগর গাছের গুটি কলম করেন, কিন্তু প্লাস্টিক খোলার পর দেখা যায় আহারে শিকড় তো একদমই কম এসছে, মনটাই খারাপ হয়ে যায়, তাই না? আজকে আপনাদের মন ভালো করতে চলে এলাম। কম শিকড় থাকা এই কলমের চারাও কিভাবে টবে 100% সফলভাবে বাঁচিয়ে তোলা যায় তার একটা সঞ্জীবনী সুধা আজকে আপনাদের তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। তো প্রথমেই এই যে গুটি কলমের অংশটা দেখছেন প্যাকেট দিয়ে মোড়ানো রয়েছে খুব সুন্দরভাবে। আমি এখন এটার গুটি কলমের ঠিক 1 ইঞ্চ নিচে থেকে আমি সুন্দর করে আলতো করে জাস্ট ডালটি কেটে নেব। কাটা অংশের ফাঙ্গিসাইডটা সুন্দরভাবে মিশিয়ে নেব। আর যেখান থেকে কাটলাম মাদার গাছেও আমি জাস্ট এই ফাঙ্গিসাইডের প্রলেপটা দেবো, যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে। এখন আমি যে কাজটি করব সেটি হলো এই প্যাকেটটিকে খুব আলতো করে খুলে ফেলার চেষ্টা। কী করে এসছে, রুটিন হরমোন আমার লাগানো কমপ্লিট। এটা এখন একটা চারা গাছ, তো তার জন্য এখন কড়া রাসায়নিক কিছুই দেওয়া যাবে না। হাড়ের গুঁড়ো, নিমখোল একদম দেওয়া যাবে না। সাধারণ বাগানের বেলে দোআঁশ মাটি 50%, পুরনো 1 বছরের গোবর সার 30%। আর এই মাটি যাতে চ্যাটচেটে না হয়ে যায় তার জন্য এর সাথে নিতে হবে আমার 20% বালি। গোবর সার নিয়ে নিলাম, শুধু দিইনি, জাস্ট মাটি আছে, বালি আছে, আর আছে গোবর সার। না নিমখোল, না হাড়ের গুঁড়ো। 6 ইঞ্চ টবের দেখো নিচের ড্রেনেজ হোল একটু আটকে দেওয়ার জন্য কাঠকয়লা নিয়েছি। এবার এর উপরের স্তরে দেব এই যে মিডিয়াটা আমি তৈরি করলাম। পরেই জাস্ট আমি এই ডালটিকে আমি বসিয়ে দেব, জাস্ট মিডলে থাকবে। এবার দেব সেই আসল সঞ্জীবনী সুধা, যা গাছকে মরতে দেবেই না। 1 লিটার পরিষ্কার জলে আমি মিশিয়ে নিয়েছি 1/2 চা চামচ হিউমিক অ্যাসিড, আর 1 চামচ এপসাম সল্ট, আর 1/2 চামচ স্প্রিন্ট ফাঙ্গিসাইড। এপসাম সল্ট গাছের শক কাটানোর জন্য সেরা। আর হিউমিক অ্যাসিড কী করবে, এর শিকড়কে বলবে ভাই চলো নতুন পথে আবার শুরু করি। আর ফাঙ্গিসাইড যেটাই কোনো রোগবালাই বা কোনো ফাঙ্গাস অ্যাটাক যাতে না হয়। সবশেষে চারা বাঁচানোর আর একটা সবচেয়ে বড় সিক্রেট, গাছের প্রায় 70% পাতা কাঁচি দিয়ে কেটে হালকা করে দিলে গাছের দুর্বল শিকড়ের উপরে পাতার যে বাড়তি চাপ, পাতায় যে খাদ্য তৈরি করে, এই প্রেশারটা পড়ে না। তার জন্য আমি এখন কিছু পাতা ছেটে নিচ্ছি, যার কারণে গাছের এনার্জি দ্রুত নষ্টও হবে না, এমনকি গাছ তাড়াতাড়ি শিকড়ের দিকেও ফোকাস করবে আর নতুন নতুন ব্রাঞ্চ আনতেও সাহায্য করবে। 10 দিনের জন্য এই গাছটিকে একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে, ব্যাস এটুকুই। পার্পেল টগর চারা একদম সুপার হিট। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটা লাইক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।